আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কাজ কর্ম ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সমস্ত কাজ থেকে অবসর করে ফারেক করে রবের ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা রবের নিকট কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কে নিয়ামত বাড়িয়ে দেন? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। কারণ আমরা আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা শুকরিয়া আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের প্রশংসা আদায় করো। যে ব্যক্তি আমার নিয়ামতের প্রশংসা আদায় করবে না, আমার কৃতজ্ঞতা আমার শুকরিয়া আদায় করবে না, আমি ওই বান্দা থেকে নিয়ামতকে ছিনিয়ে নিই। আর যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামত আমার প্রশংসা আদায় করবে, আমি ওই ব্যক্তিকে নিয়ামত বাড়িয়ে দিই আলহামদুলিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় পর্ব। গত জুমায় আলোচনা করেছি প্রথম পর্ব। আজকে যে আলোচনা করব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, উনার শান, উনার মর্যাদা নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম স্মরণ করতেছি মানবতার দিশারি মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবিঈন তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়াল্লাহ রাসূল। এরপর স্মরণ করতেছি যারা ইসলামের জন্য যাদের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে, ইসলামকে আবাদ করেছে, ইসলামকে প্রতিষ্ঠা করেছে, এই ভূখণ্ডের ভিতর যাদের বুকের রক্তকে ঢেলে দিয়েছে, ওই সমস্ত মুজাহিদদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের তামান্না দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে কারিমে তিনি বলেন, মুসলিম মিল্লাতের জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন। দোয়াটি হলো পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্যে হতে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করুন, যে তোমার রাসূল, যে তাদেরকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে। আমার আয়াতগুলো তাদেরকে কি করবে? তেলাওয়াত করে শোনাবে এবং তাদেরকে হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। আর তিনি হলেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তিনি হলেন মহাপরাক্রমশালী কি এবং প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। তাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বাস্তবতা প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বাস্তবতা কি হয়? প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করেছেন। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মানব মণ্ডলীর জন্য রহমত স্বরূপ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গোটা বিশ্ববাসীর জন্য কি স্বরূপ?
রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য, মানব মণ্ডলের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের মাঝে কি স্বরূপ এসেছেন? রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ এসেছেন। উলিদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কাল পিতা আব্দুল্লাহর মৃত্যুর কয়েক মাস পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। হাদিস শরীফে উল্লেখিত আছে আমুল ফিল তথা হস্তি বছর জন্মগ্রহণ করেন, অর্থাৎ যে বছর বাদশাহ আব্রাহা হাতি নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য মক্কা নগরী আক্রমণ করেছিলেন। ঐতিহাসিকদের মতে 570 বা 571 খ্রিস্টাব্দ ছিল। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস উলিদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নবী করিম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করে, ইয়াউমুল ইসনাইন, তিনি সোমবার জন্মগ্রহণ করে। কিবার জন্মগ্রহণ করেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস উলিদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, হযরত ইবনে আব্দুল্লাহ, হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। কিবার জন্মগ্রহণ করেন? সোমবার জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ হাদিসে নববী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস, জন্ম তারিখ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সাহাবীগণের মাঝে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট মত প্রচলিত ছিল না। এই কারণে পরবর্তী যুগ আলেমগণ ঐতিহাসিকদের মতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে অনেক মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে, পরবর্তী যুগ আলেমগণের মতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে অনেক মতভেদ রয়েছে এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখ মাস সম্পর্কে হাদিস শরীফে কোনো তথ্য পাওয়া যায়নি। হাদিস শরীফে পাওয়া যায়নি, কোনো তথ্য পাওয়া যায়নি এবং সাহাবীগণের মাঝে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট মত প্রচলিত ছিল না। এই কারণে পরবর্তী যুগ আলেম ঐতিহাসিকগণের মতে তার জন্ম তারিখ সম্পর্কে কোনো মতভেদ পাওয়া যায়নি। তাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে কিন্তু মতভেদ পাওয়া যায়নি। হযরত ইবনে শাহাবা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উদ্ধৃতি দিয়ে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেন। কয় তারিখ জন্মগ্রহণ করেন? রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেন। সহিহ নাকি? সহিহ। কোন কোন রিওয়ায়াতে লিখেছেন কিতাবের মধ্যে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, আর সহিহটা হলো কি 12 তারিখ। সহিহটা কি 12 তারিখ। তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ এই দরাতে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। জুমহুর মুহাদ্দিস ও মুতাআররিখিন তথা ইতিহাসবেত্তাদের মতে আমুল ফিল তথা হস্তি বছরের ঘটনা সংঘটিত হওয়ার পর 40-50 দিন পর রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। সুবহানাল্লাহ। তারা এই ব্যাপারে একমত হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেকের সময় সোমবার দিন জন্মগ্রহণ করেন। ইয়াউমুল ইসনাইন, তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেন। কিবারে জন্মগ্রহণ করেন? সোমবার দিন জন্মগ্রহণ করেন। আল ইসমুল মুবারাক লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম বিভিন্ন উপাধির অধিকারী ছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপাধির অধিকারী ছিলেন। তিনি কি ছিলেন? তার অনেক নাম রয়েছে। তিনি বিভিন্ন উপাধির অধিকারী ছিলেন। আল আমিন এবং বিশ্বস্ত এবং আস-সাদিক, এই উপাধিগুলো তাকে দিয়েছেন। মক্কা নগরের বাসীরা তাকে এই উপাধিগুলো দিয়েছেন। তিনি ছিলেন সত্যবাদী। তিনি কি ছিলেন? সত্যবাদী। তার পুরা জীবনটা হলো, তার আখলাকটা হলো, তার চরিত্র হলো, পুরাটা হলো কোরআন। আর বিশ্বনবীর চরিত্র হলো মহান, আর তার
তার পুরো চরিত্র হলো কোরআন শরীফ। তার পুরো চরিত্র কি? কোরআন শরীফ। তাহলে বিশ্বনবীকে নিয়ে কি কটূক্তি করা যাবে? বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করা যাবে না, বিশ্বনবীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না। আপনি আমাকে কথা বলেন, আমার বাবাদের কথা বলেন, আমার নানাদের কথা বলেন, আমার জাতি গোষ্ঠী নিয়ে কথা বলেন, বিশ্বনবীকে নিয়ে আপনি কথা বলবেন না। তিনি হলেন আমাদের আইডল, তিনি আমাদের কি আইডল। বিশ্বনবীকে নিয়ে কোনো কটূক্তি, কোনো বাজে মন্তব্য, খারাপ অশ্লীল কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন রহমাতুল লিল আলামিন, গোটা মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য তিনি হলেন রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা লিন-নাসি মুবাশশিরান, তিনি হলেন মানব জাতির জন্য সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসেবে তিনি প্রেরণ হয়েছেন। সুবহানাল্লাহ। সুসংবাদদাতা এবং মানব গোষ্ঠীর জন্য, মানব সম্প্রদায়ের জন্য ভয় ভীতি প্রদর্শনকারী হিসেবে তিনি প্রেরণ হয়েছেন। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মতে তার মূল নাম হলো দুইটি। প্রসিদ্ধ মতে তার মূল নাম হলো কয়টি? দুইটি। এক নম্বর হলো মুহাম্মদ, আর এক নম্বর হলো মুহাম্মদ, আর দুই নম্বর হলো আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 144 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সকল উচ্চ আওয়াজ বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত ছাড়া তিনি আর কোনো কিছু নন। তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে, তার পূর্বে অনেক রাসূল কি হয়েছে? বিগত হয়েছে। তিনি একজন রাসূল ব্যতীত ছাড়া তিনি আর কোনো কিছু নন। তার পূর্বে অনেক নবী রাসূল কি হয়েছে? গত হয়েছে, বিগত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য একজন রাসূলকে প্রেরণ করেছি। তোমাদের জন্য কি করেছি? একজন রাসূলকে পাঠিয়েছি। আন ইবুদুল্লাহ, আমার ইবাদত করার জন্য। আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আপনারা কথা বলতে হবে। আমরা আল্লাহর ইবাদত করব। আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করব। তাগুতকে কি করব? বর্জন করব। তাগুতকে বয়কট করব, তাগুতকে পরিহার করব। তাগুত হলো যারা মন গড়া কথা বলে, যাদের ইচ্ছা মতো কথা বলে, যারা ইচ্ছা মতো ফতোয়া দেয়, সমাজের ভিতর উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করে, মানুষকে সম্মান করে না, অসম্মান করে, অশ্রদ্ধা করে, এরা হলো তাগুত। কথা বলেন, এরা কি? তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজতানিবুত তাগুত, তারা হলো তাগুত। ফামিনহুম মান হাদাল্লাহ, আর আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি। তাহলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আর আমি যাকে ইচ্ছা করি তাকে পথ হারা করি, গোমরাহ করি, পথভ্রষ্ট করি। কি করি? পথ হারা করি, পথভ্রষ্ট করি। দিনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সহজ সরল একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, তাদের নসিবে, তাদের ভাগ্যে জুটে না এই সহজ সরল রাস্তাটা। তারা বাঁকা পথে থাকবে, তারা তাগুতি পথে থাকবে। কথা বলেন, এখন কি আমরা কি তাগুতি পথে থাকবো না সিরাতুল মুস্তাকিমের পথে থাকবো? কথা বলেন, সিরাতুল মুস্তাকিমের পথে থাকবো। আমরা কি পথে থাকবো? সিরাতুল মুস্তাকিমের পথে থাকবো। যখন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে থাকবো, আমরা সহজ সরল রাস্তা পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত ছাড়া তিনি আর কিছু নন। তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে। তার পূর্বে অনেক রাসূল কি হয়েছে? বিগত হয়েছে। 2 নম্বর নাম হলো আহমদ। বিশ্বনবীর নাম কোরআনের মধ্যে কয়বার এসেছে? 2 বার এসেছে। এক নম্বর হলো মুহাম্মদ, আর এক নম্বর হলো আহমদ। কোরআনের মধ্যে কয়বার এসেছে বিশ্বনবীর নাম? 2 বার। সবাই কথা বলেন, কয়বার এসেছে? 2 বার। এক নম্বর হলো মুহাম্মদ, আর 2 নম্বর হলো আহমদ। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বিশ্বনবী
আল্লাহ পাক রব্বুল আলামিন সুসম্পদাতা হিসেবে ভয়ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ইয়াতিহি মিন বাদিহি ইসমুহু আহমদ, তার দ্বিতীয় নাম হলো আহমদ। সুবহানাল্লাহ, তার দ্বিতীয় নাম হলো কি? আহমদ। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 5টি নাম উল্লেখ করা হয়েছে। কয়টি নাম উল্লেখ করা হয়েছে? বুখারী শরীফের ভিতর বিশ্বনবীর নাম 5 বার উল্লেখ করা হয়েছে। কয়বার? 5 বার উল্লেখ করা হয়েছে। কথা বলতে হবে। 1 নম্বর হলো মুহাম্মদ তথা প্রশংসিত। মুহাম্মদ তথা কি? প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আর 2 নম্বর হলো আহমদ তথা অধিক প্রশংসিত। 3 নম্বর হলো আল মাহি তথা উচ্ছেদকারী। 4 নম্বর হলো আল হাসির তথা একত্রকারী। 5 নম্বর হলো আল আকিব তথা সর্বশেষ। আল আকিব শব্দের অর্থ কি? সর্বশেষ। অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা নবীকে ভালোবাসতে হবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন রবিউল আউয়াল মাস, এই মাসের ভিতর তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। নবীর জন্মগ্রহণে কি আমরা কি খুশি না বেজার? আমরা খুশি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের ভিতর 12 তারিখ তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন। আবার এই রবিউল আউয়াল মাসের সোমবার তিনি মৃত্যুবরণ করেছেন এবং রবিউল আউয়াল মাসের ভিতর তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই মাসের ভিতর, এই মাসটার ভিতর, এই মাসটা হলো বরকতময় মাস। মাসটা কি মাস? বরকতময় মাস। আমরা এই মাসের ভিতর বেশি বেশি করে আমরা কি করব? নফল ইবাদত করব। আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমরা কি করব? আমরা হাই উল্লাস করব না, আমরা রোজা রাখবো। কি রাখবো? আমরা রোজা রাখবো, নফল ইবাদত করব। কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখ তিনি পালন করেছেন রোজা রেখে। তিনি শুকরিয়া আদায় করেছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরার ভিতর, এই জমির ভিতর প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তিনি শুকরিয়া আদায় করে কি রেখেছেন? রোজা রেখেছেন। কি রেখেছেন? রোজা রেখেছেন। আমরাও রোজা রাখবো। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আমল। কারণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী। আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন বিশ্বনবী, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা যে রবিউল আউয়াল মাসে যে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই দিন আমরা আমল করব, নফল ইবাদত করব, আমরা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের প্রাণকেন্দ্রে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আরব দেশের প্রাণকেন্দ্রে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আব্দুল্লাহ, মাতা ছিলেন আমিনা, তার দুধমা ছিলেন হালিমাতুস সাদিয়া, তার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। তার দাদা ছিলেন কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পিতা ছিলেন হাশেম, আর হাশেম ছিলেন কুরাইশ বংশের লোক। হাশেম ছিলেন কি? কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক। হাশেম ছিলেন কুরাইশ বংশের লোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি? বংশধর। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মর্যাদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে প্রেরণ করেছেন। কারণ কুরাইশ বংশ হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে মনোনীত আরবের শ্রেষ্ঠ বংশ। কুরাইশ বংশ হলো আরবের কি বংশ? শ্রেষ্ঠ বংশ। কুরাইশ বংশের মধ্যে হাশেমের পরিবার ছিল অন্যতম সম্মানিত। মক্কাবাসীরা তাদেরকে ধর্মীয় সামাজিক নেতৃত্বের আসরে স্থান দেন। মক্কাবাসীরা কি কুরাইশ বংশের লোকগুলোকে কি দিতেন? নেতৃত্ব দিতেন সামাজিক কাজে, কার্যক্রমে এবং রাষ্ট্রের কাজে, সব কিছু কাজে কি দিতেন? তাদেরকে সম্মানের স্থান দিতেন। সুবহানাল্লাহ। তাদেরকে কি দিতেন? সম্মানের স্থান দিতেন। তাহলে কুরাইশ বংশ হলো আরবের শ্রেষ্ঠ বংশ। কুরাইশ বংশ কি বংশ? আরবের শ্রেষ্ঠ বংশ। কুরাইশ বংশের নেতৃত্ব তৎকালীন আরবের শাসক নির্বাচিত করা হতো কুরাইশ বংশ থেকে। কারণ কুরাইশদের মধ্যে নেতৃত্ব প্রদানের সকল যোগ্যতা তাদের ভিতর গুণাবলী বিদ্যমান থাকে। কুরাইশদের ভিতর সকল নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা, তাদের কাছে সব কিছু থেকে থাকে, গ্রহণযোগ্যতা রয়েছে। এই জন্য তাদেরকে
মক্কাবাসীরা নেতৃত্ব দিতেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কুরাইশ বংশের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য সমস্ত কিছু গুণবান এবং তাদের কাছে বিদ্যমান থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কুরাইশুন কাদাতুন নাস, কুরাইশরা গোটা মানব জাতির নেতা, নেতা। আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের লোক। কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কুরাইশুন কাদাতুন নাস, কুরাইশরা হলো গোটা মানব জাতির নেতা। আইম্মাতুন মিন কুরাইশিন, তাদের ভিতর ইমাম হতো, নেতা হতো, যা হতো মক্কার ভিতর, এই কুরাইশ বংশের ভিতর সমস্ত লোকগুলো তাদের ভিতরে নেতা হতো, ইমাম হতো। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ হলো কি? নেতা। আমরা তো মনে করি মসজিদের ইমাম সাহেব ইমাম, যে আমাদের রাষ্ট্রে যে এমপি, যে আমাদের উপজেলা চেয়ারম্যান, যে আমাদের চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং আমাদের ইউনিয়ন পর্যায় যারা মেম্বারি দায়িত্ব পালন করে তাদেরকে আমরা কি বলি? মেম্বার বোর্ডের চেয়ারম্যান। আসলে কিন্তু তারা হলো নেতা, তারা হলো সমাজসেবক। তারা কি? সমাজসেবক। অনুরূপভাবে আরবের মক্কাবাসীরা কুরাইশ বংশের যত লোক রয়েছে তাদের ভিতর যারা মেয়াদ শেষ হয়ে যেত বারবার তাদেরকে নেতৃত্ব দিত। কারণ কুরাইশ বংশ হলো আরবের শ্রেষ্ঠ বংশ। কুরাইশ বংশ হলো কি? আরবের শ্রেষ্ঠ বংশ। মানজিলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবীর মর্যাদা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা রিসালাতের অবিচ্ছেদ্য অংশ। রিসালাতের কি? অবিচ্ছেদ্য অংশ। রিসালাত বুঝিনি? রিসালাত মানে বার্তাবাহক। রিসালাত মানে কি? বার্তাবাহক। রিসালাত মানে পৌঁছানো, দায়িত্ব পৌঁছানো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে রিসালাতের অবিচ্ছেদ্য অংশ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানব জাতির পথ প্রদর্শনকারী, নবী রাসূলদের নেতা। তিনি আল্লাহ তাআলার প্রিয়তম হাবিব, তার সবচেয়ে সম্মানিত বান্দা, আল্লাহর সবচেয়ে কি? সম্মানিত বান্দা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সুউচ্চ করেছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে সুউচ্চ করেছি, আমি আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। তাহলে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী, আমি আপনার সম্মান, আমি আপনার মান, আমি আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারীমে তিনি বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্য হতে তোমাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছি, যে তোমাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে এবং তোমাদেরকে হিকমত শিক্ষা দেবে, তোমাদেরকে ফুত পবিত্র করবে, পরিশুদ্ধ করবে, আর তোমাদেরকে যা কিছু শিক্ষা দেবে তোমরা তা জানতে না। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাবাহক, রিসালাত, যে তাকে আমি পৌঁছানোর জন্য, আমার দায়িত্ব পৌঁছানোর জন্য পাঠিয়েছি, যে বিশ্বনবীকে আমার দায়িত্ব পৌঁছানোর জন্য তোমাদেরকে পাঠিয়েছি, সে তোমাদেরকে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে এবং হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তিনি তোমাদেরকে যে শিক্ষা দিবেন এই শিক্ষা তোমরা আগে জানতে না। এই শিক্ষা তোমরা আগে কি জানতে না। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানববাসীর জন্য, মানব মণ্ডলীর জন্য, মানব গোষ্ঠীর জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন। কাবা নির্মাণের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন। দোয়াটি হলো রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, তাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বাস্তবতা প্রমাণিত হয়। দোয়ার বাস্তবতা কি হয়?
প্রমাণিত হয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য মানব মণ্ডলের জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, রহমত স্বরূপ হিসেবে কি আমি পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নবুয়তের পূর্ব জীবন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল? 40 বছর ছিল। বিবাহের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ, তার সমস্ত ব্যবসা বাণিজ্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসর্গ করে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করেছেন? বিবাহে করেছেন। আমাদের এই সমাজের ভিতর এখন 25 বছর বয়সের যুবক যদি 40 বছর একটা যুবতীকে যখন বিবাহ করে, মানুষ টল করবে, মানুষ হাসাহাসি করবে। কথা বলেন ঠিক কিনা? কি করবে? মানুষ হাসাহাসি করবে, অমুকের ছেলে, সলিমুল্লাহ ছেলে কি করেছে? বুড়ি মেয়ে মহিলা একটা কি বিবাহ করেছে। কারণ এটা শরীয়ত কিন্তু কি দিয়েছে? জায়েজ করেছে। সুবহানাল্লাহ। যেখানে বিশ্বনবী বিবাহ করেছেন বিধবা নারীগুলোকে, আজকে আমাদের সমাজে বিধবা নারীগুলো অবহেলিত, লাঞ্ছিত। আপনার যাদের বউ মৃত্যুবরণ করে এরা দ্বিতীয়বার বিবাহিত মহিলাকে বিবাহ করতে চায়, এরা আবার কি করতে চায়? এরা আবার কুমারী মহিলা খুঁজে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধবা মহিলা ছিল তাদেরকে কি করতেন? আশ্রয় দিতেন, তাদেরকে বিবাহ করতেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ওনার বয়স ছিল 40। ওনার বয়স ছিল কত বছর? 40 বছর ছিলেন। নবুয়ত লাভ 610 খ্রিস্টাব্দে রমজান মাসের সোমবার 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হেরা পাহাড়ের গুহায় আসেন এবং তাকে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 196 নম্বর সূরা সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত তাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাত রক্তপিণ্ড থেকে। তিনি মানুষকে কি সৃষ্টি করেছেন? কি থেকে? জমাত রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি যে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। তিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম, তিনি কি দিয়েছেন? শিক্ষাটা কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে যে শিক্ষা দিয়েছেন সে কখনো জানতো না। সে কখনো কি জানতো? সে কখনো জানতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন, নবুয়তের প্রথম দিন, নবুয়তের প্রথম 3 বছর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করেছেন। গোপনে ইসলাম প্রচার করেছেন। আর 3 বছর পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করেছেন। প্রকাশ্যে কি করেছেন? ইসলাম প্রচার করেছেন। তিনি বলেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নাম শুনবেন তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না সে যেন তার নামটা বকিলের খাতায় লিপিবদ্ধ করলো। এই জন্য আমরা বিশ্বনবীর নাম যখন শুনবো তখন বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন 3 বছর গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন, গোপনে ইসলাম প্রচার করেছেন। এই সময় মক্কার কিছু সৎ নীতিবান যুবক ইসলাম গ্রহণ করেন। যখন 3 বছর তিনি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামকে প্রচার করেছেন, তখন যুবক, মক্কার নগরের যুবক, নীতিবান সৎ যুবক যারা রয়েছে তারা ইসলাম গ্রহণ করেছে। এরপর যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেছে তখন মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত,
কি বলেছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন হবে ইসলামের চূড়ান্ত বিজয়। যখন আসবে আল্লাহর সাহায্য, তখন হবে কি? ইসলামের চূড়ান্ত বিজয়। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে ধাবিত হবে। মানুষ দলে দলে ইসলামের দিকে কি হবে? ধাবিত হবে। মদিনার হিজরত ও মদিনার জীবন, আল্লাহর নির্দেশে কুরাইশদের হত্যার ষড়যন্ত্র সমস্ত কিছু ব্যর্থ হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে তিনি মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন তার সফর সঙ্গী ছিলেন। আবু বকর কি ছিলেন? তার সফর সঙ্গী ছিলেন। আবার নবীকে আমরা ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে, নবী প্রেমী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরান 31 নম্বর আয়াতে কারীম তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সকল উচ্চ আওয়াজ দিবেন আল্লাহু আকবার। তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার রাসূলকে অনুসরণ করো, আর আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের অতীত বর্তমান সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। আর আল্লাহ হলেন অতি ক্ষমাশীল দয়ালু। আল্লাহ হলেন কি? অতি ক্ষমাশীল দয়ালু। তাহলে আমরা বিশ্বনবীকে ভালোবাসতে হবে, বিশ্বনবীর ভালোবাসা মুহাব্বত আমাদের অন্তরকরণে থাকতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। উত্তম আদর্শ, উত্তম নমুনা। যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, পরকালকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহু কাসীরা, তারা আল্লাহকে কি করে? অধিক স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে আমাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আর বিশ্বনবীর সমস্ত চরিত্রের মধ্যে রয়েছে কি? আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর প্রতি সর্বপ্রথম আমাদের জীবনের সাথে বিশ্বনবীর আদর্শের সাথে যেন আমরা মিল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমি বলেছি, সর্বপ্রথম আমাকে এবং আমার মুসল্লি ভাইদেরকে বাস্তব জীবনের সাথে আমল করার তৌফিক দান করে।